কখনো ভেবেছেন ২০টা নতুন শব্দ একটা গল্পের মাধ্যমে শিখে ফেলা যায়? হ্যাঁ, একদম তাই। আমরা ডিটেকটিভ আরিয়ানের সাথে একটা রহস্যের সমাধান করব, আর সেই সাথে শিখে নেব ২০টা দারুণ শব্দ। তো আর দেরি কেন? চলুন শুরু করা যাক এই রহস্যময় যাত্রা। গল্পের মূলে আছে কি? ২০টা শব্দ, একটা প্রাসাদ, আর একটাই সত্যি। এই সত্যিটা কিন্তু সব মিথ্যের জাল কেটে ঠিক বেরিয়ে আসবে। আমাদের ডিটেকটিভ আরিয়ান যেই না সেই পুরনো প্রাসাদের সামনে এসে দাঁড়ালেন, সাথে সাথে তার চোখে একটা অদ্ভুত জিনিস ধরা পড়ল। কি সেটা? বাইরে থেকে দেখলে মনে হবে কি সুন্দর হোমি একটা জায়গা, একদম ঘরোয়া আরামের অনুভূতি, কিন্তু ভেতর থেকে আসছে একটা কেমন যেন ড্যাঙ্ক, মানে স্যাঁতস্যাঁতে গা ছমছমে ভাব। আচ্ছা, এইরকম একটা জায়গায় অন্য কেউ হলে কি করত? হয়তো ব্যাপারটাকে পাত্তা না দিয়েই চলে যেত, তাই না? কিন্তু ডিটেকটিভ আরিয়ান তো আর সাধারণ কেউ নন। তিনি হলেন অসম্ভব ইনকুইজিটিভ, মানে প্রচণ্ড কৌতূহলী। আর এই কৌতূহলী তাকে টেনে নিয়ে গেল প্রাসাদের সেই রহস্যময় ভেতরের দিকে। তো প্রাসাদের ভেতরে ঢুকে আরিয়ান দেখা পেলেন কয়েকটা রহস্যময় চরিত্রের, আর এদের প্রত্যেকের মধ্যেই ছিল অদ্ভুত সব বৈপরীত্য। প্রথমে চোখে পড়ল এক বৃদ্ধকে। দেখে মনে হবে কি ভীষণ আপরাইট একজন মানুষ, মানে একেবারে সৎ সোজা সাপটা। কিন্তু আরিয়ানের অভিজ্ঞ চোখে কি ফাঁকিতে বাজায়? তিনি ঠিকই বুঝে গেলেন এই ভদ্র চেহারার আড়ালে লোকটা আসলে খুবই ক্রুকড, মানে যাকে বলে অসৎ আর কুটিল। আর যখন বৃদ্ধ মুখ খুললেন, আরিয়ানের সন্দেহটা যেন আরও পোক্ত হল। তার কথাবার্তা ছিল এতটাই অ্যাবস্ট্রুস, মানে দুর্বোধ্য, যে কিছুই ঠিকঠাক বোঝা যাচ্ছিল না। মনে হচ্ছিল উনি ইচ্ছে করেই সবকিছু কেমন যেন পেঁচিয়ে বলছেন। এই সব দুর্বোধ্য কথার ফাঁকেই বৃদ্ধ দাবি করে বসলেন এই প্রাসাদে নাকি একটা অ্যাট্রোশিয়াস, মানে ভয়ানক নৃশংস একটা অপরাধ ঘটেছে। আর ঠিক সেই মুহূর্তে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন এক তরুণী। দেখতে কি ডেলিকেট, মানে একদম কোমল নরম স্বভাবের মনে হচ্ছিল তাকে, কিন্তু তার হাবভাব ঠিক তার উল্টো, পুরোপুরি ইনসাবঅর্ডিনেট, মানে অবাধ্য আর উদ্ধত। মেয়েটা এসেই ঘরের সব নিস্তব্ধতা ভেঙে চুরমার করে দিল। সে এমন চিৎকার চেঁচামেচি শুরু করল, এমন একটা ক্ল্যামার বা হট্টগোল তৈরি করল, যেন মনে হচ্ছে কোনো নাটক চলছে। আর তার এই চিৎকারের কারণটা ছিল আরও বেশি নাটকীয়। সে বলতে লাগল যে এক ভয়ঙ্কর প্লেগ, মানে একটা অভিশাপ নাকি তার পুরো পরিবারকে শেষ করে দিচ্ছে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই বৃদ্ধ আর তরুণীর মধ্যে এত ঝামেলা, এত অমিল, অথচ একটা ব্যাপারে তারা দুজনেই পুরোপুরি কনকর করছিল, মানে একমত হচ্ছিল। আর সে বিষয়টা কি ছিল? তারা দুজনেই বলছিল এই প্রাসাদের সবচেয়ে বড় ড্রব্যাক বা সমস্যা হল এর অন্ধকার অতীত। এটাই নাকি সব ঝামেলার গোড়া। তো আরিয়ান যখন এই দুজনের নাটক দেখছিলেন, হঠাৎ তার চোখ চলে গেল ঘরের এক কোণে। সেখানে একজন ভৃত্য দাঁড়িয়েছিল, আর তার অবস্থা দেখেই আরিয়ান বুঝে গেলেন আসল রহস্যের চাবিটা এখানে কোথাও লুকিয়ে আছে। ভৃত্যটা ভয়ে থরথর করে কাঁপছিল। তার হাবভাব দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল সে একজন ক্রেভেন, মানে ভীষণ ভীরু, যাকে বলে কাপুরুষ। তার এই ভয়টা কিন্তু স্বাভাবিক লাগছিল না। আরিয়ান আরও কাছ থেকে খেয়াল করলেন বেচারা ঠোঁট দুটো জলের অভাবে একদম পার্জড, মানে একেবারে শুকিয়ে কাঠ। আর সে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না, টলমল করে হাঁটছিল, যাকে বলে স্ট্যাগার করা। না, এই লক্ষণগুলো তো সাধারণ কোনো অসুস্থতার নলে। তো আমাদের ডিটেকটিভ যেই না ভৃত্যটিকে সাহায্য করতে এগিয়ে গেছেন, অমনি সেই বৃদ্ধ লোকটা তার পথ হাটকে দাঁড়াল। আরিয়ানকে সে রীতিমতো রেস্ট্রেন করার, মানে আটকানোর চেষ্টা করতে লাগল। লোকটা ছিল সাংঘাতিক অবস্টিনেট, মানে ভীষণ একগুঁয়ে। সে কোনো মতেই আরিয়ানকে ওই ভৃত্যের কাছে যেতে দেবে না। আর এতেই আরিয়ানের সন্দেহটা একরকম নিশ্চিত হয়ে গেল। ব্যাস, ডিটেকটিভ আরিয়ানের কাছে এবার পুরো ছবিটা জলের মতো পরিষ্কার। এবার সময় হয়েছে অপরাধীদের মুখোমুখি হওয়ার, তাদের সব ষড়যন্ত্রের জাল ছিঁড়ে ফেলার। বৃদ্ধ লোকটা এবার অহংকারে ফেটে পড়ল, বলে উঠল, আমার প্ল্যানটা একদম ফ্ললেস, মানে নিখুঁত। আর তুমি তো একটা ক্র্যাডুলাস বোকা, মানে সবকিছু যে সহজে বিশ্বাস করে নেয়। তুমি এসবের কি বুঝবে?
কিন্তু বৃদ্ধ জানত না আরিয়ান ততক্ষণে ঘরের কোণ থেকে একটা ডায়েরি খুঁজে পেয়েছেন, আর তাতেই সব সত্যি বেরিয়ে এলো। বৃদ্ধের প্ল্যানটা মোটেই ফ্ললেস ছিল না, আর আরিয়ানও একটুও ক্রেডুলেস ছিলেন না। ডায়েরি থেকে জানা গেল ওই প্লেগ বা অভিশাপের গল্পটা ছিল একদম বানানো। আসল ঘটনা হলো ভৃত্যটিকে বিষ দিয়ে ইচ্ছে করে পার্চড বা তৃষ্ণার্ত করে রাখা হয়েছিল, আর ওই তরুণী আর বৃদ্ধ তারা কোনো বিষয়েই একে অপরের সাথে কনকার করতে পারছিল না, কারণ দুজনই একে অপরকে ঠকানোর তালে ছিল। তাদের প্ল্যানের সবচেয়ে বড় ড্রব্যাক বা দুর্বলতা ছিল তাদের ওই অতিরিক্ত আত্মবিশ্বাস। গল্প তো শেষ, কিন্তু আমাদের কাজ এখনও শেষ হয়নি। চলুন এক নিঃশ্বাসে এই ২০টা শব্দকে এবার মাথায় গেঁথে ফেলি। কি বলেন? মনে আছে প্রাসাদটার কথা? বাইরে থেকে ছিল হোমি, কিন্তু ভেতরটা ড্যাং। আর এই ব্যাপারটাই আমাদের ইনকুইজিটিভ ডিটেকটিভকে টেনে নিয়েছিল। ভেতরে গিয়ে দেখা হলো এক আপরাইট চেহারার কিন্তু আসলে ক্রুকড এক বৃদ্ধের সাথে। তার গল্পটা ছিল খুব অ্যাবস্ট্রুস, আর অপরাধটা ছিল ভীষণ অ্যাট্রোশিয়াস। এরপর এলো সেই তরুণী, দেখতে ডেলিকেট হলেও আসলে ছিল ইনসাবঅর্ডিনেট, আর সে ঘরে ঢুকেই একটা ক্ল্যামর বা হট্টগোল বাঁধিয়ে দিয়েছিল। তরুণীটা একটা ঝুঠা প্লেগ বা অভিশাপের গল্প বলেছিল, কিন্তু অপরাধীরা নিজেদের মধ্যে কনকর বা একমত হতে পারেনি, আর এটাই ছিল তাদের প্ল্যানের সবচেয়ে বড় ড্রব্যাক। বৃদ্ধ, যে আসলে ছিল একটা ক্রেভেন বা কাপুরুষ, সে বিষ দিয়ে ভৃত্যটিকে স্ট্যাগের করতে বাধ্য করেছিল। তার গলা ছিল তৃষ্ণায় পার্চড। আরিয়ান সাহায্য করতে গেলে বৃদ্ধ তাকে রেস্ট্রেন করার চেষ্টা করে, কারণ সে ছিল খুবই অবস্টিনেট বা গুয়েও। তারা ভেবেছিল তাদের প্ল্যানটা ফ্ললেস, আর ডিটেকটিভকে ভেবেছিল ক্রেজুলেস। কি ভুলটাই না করেছিল। আর শেষে ডিটেকটিভ আরিয়ানের ওই কথাটা ভাবুন তো, যে কোনো অপরাধের সবচেয়ে বড় ড্রব্যাক হলো এটাই, ধরে নেওয়া যে সত্যিটা চিরকাল লুকানো থাকবে। কিন্তু সত্যি তো একদিন না একদিন সামনে আসবেই।